আমি আজ এমন একটা টপিকের উপর ভিডিওটা বানালাম যেটা হয়তো আমার এই ফিল্ডের কেউ এর আগে বানাতে চায়নি বা বানায়নি। কারণ সকলে চেয়েছে আমি বড় হব, আমি সাকসেসের চূড়ান্ত শিখরে পৌঁছবো, কিন্তু আমি চাই সমাজ আগে বাড়ুক, প্রত্যেকটা মায়ের মুখ উজ্জ্বল হোক। কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, কাল যা অন্যের আজ তা তোমার এবং ভবিষ্যতে তা অন্য লোকেরই হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু একটি রোগে আক্রান্ত। আমাদের মধ্যে কেউ কেউ সেই রোগ সম্পর্কে জানি, আবার কেউ কেউ জানি না। তো আসুন আজকে আলোচনা করব কি সেই রোগ। কিন্তু তার আগে বলবো এই ভিডিওটা শেয়ার করে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। সবার আগে জেনে রাখবেন এই রোগের এখনো কিন্তু কোনো ওষুধ বেরোয়নি, কাজেই সবাই সতর্ক থাকবেন। আমাদের মধ্যে প্রায়শই মানুষই অ্যাক্রেশিয়া রোগে আক্রান্ত। ভাবছেন তো সুনন্দা হঠাৎ করে এটা কি রোগের নাম বললো? বলছি, কিন্তু তার আগে এই রোগের সিমটমটা শুনে রাখুন। করতে হবে। বিশ্বাস করুন, একবার যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় যে করতে হবে, এটাই অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন বক্তা প্রতিনিয়ত বলবে এটা করতে হবে, ওটা করতে হবে, এবং শ্রোতা প্রতিনিয়ত তাতেই সায় দেবে। এটাই অভ্যাসে দাঁড়িয়ে যাবে বলা যে করতে হবে। ওখানেই শেষ হয়ে গেছে মা বাবাকে দেওয়া হাজার হাজার প্রতিশ্রুতি, ওখানেই শেষ হয়ে গেছে কাজ করার সকল মনোবল। একটা জলজ্যান্ত উদাহরণের সঙ্গে আমরা সকলে পরিচিত। বলি, সেই ছোটবেলায় স্কুলে টিচার শিখিয়েছিলেন সকালে উঠতে হবে। স্টুডেন্টরাও বলেছিল হ্যাঁ সকালে উঠতে হবে, কিন্তু তার পরের দিন সকালবেলায় তারা জানতো উঠতে হবে, আজ থাক অন্য কোনো একদিন উঠবো। সেই ছোট্ট শিশুটা যাকে ঘিরে আপনি অট্টালিকার স্বপ্ন দেখেছেন, সেই ভিতটাই নড়বড়ে হয়ে গেঁথে রয়ে গেছিল অ্যাক্রেশিয়া রোগের দ্বারা। তাকে সেদিন কড়া গলায় কেউ বলেইনি উঠতে হবে নয়, এখনই ওঠো, আজই উঠতে হবে। তাকে কেউ সেদিন কড়াভাবে শেখায়নি সময়ের মূল্য কতটা। একদিন বড় হওয়ার পর তার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ইন্টারভিউতে পৌঁছাবার ট্রেনটা যখন সে 2 সেকেন্ডের জন্য মিস করেছিল, সেই দিন সে শিখেছিল সময়ের মূল্য কতটা। কিন্তু সেই দিন অনেকটা দেরি হয়ে গেছিল। আমি আমার জীবনে প্রায় হাজার হাজার মানুষকে বলতে শুনেছি কাল সকালে ওয়ার্কআউট করতে যেতে হবে, কাল সকাল থেকে জিম শুরু করে দেব, কিন্তু করা আর হয়ে ওঠেনি। কারণ করতে হবে, যেতে হবে, এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে অ্যাক্রেশিয়া রোগ। প্রত্যেক যুগে যুগে এমন একজন মানুষের জন্ম হয় যে বলে করতে হবে নয় এখনই করো, যেতে হবে নয় এখনই চলো। যখনই তুমি হাইয়েস্ট অ্যাটিটিউডের সঙ্গে বলবে কাল নয় আজই করব, করতে হবে নয় এক্ষুনি করব, তবে থেকে আমার এই কথাটা লিখে রাখো এবং এই ভিডিওটা সেভ করে রাখো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমতে শুরু করবে। তোমার নাম, যশ, খ্যাতি, বাড়ি, গাড়ি সমস্ত কিছু তোমার দ্বারস্থ হবে। কিন্তু তার আগে আমাদের প্রত্যেককে জীবন থেকে অ্যাক্রেশিয়া নামক ভাইরাসটাকে ডিলিট করতে হবে, না হলে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যদি 5G হয়ে থাকি, তারা কিন্তু 7G, 8G, 9G পর্যন্ত হবে। কাজেই আপনার ছেলে বা মেয়ে আপনার চোখে চোখ রেখে যখন প্রশ্ন করবে, এত তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম ছিল, বাবা কি মা, তোমাদের কিছুই স্যুট করেনি, কেন তুমি সাকসেস হলে না? আজ কেন আমার আর 5টা বন্ধুদের মতো আমাদেরও একটা স্বপ্নের বাড়ি নেই, একটা স্বপ্নের গাড়ি নেই? আজ কেন উইকেন্ডে আমিও আমার বাবা মায়ের হাত ধরে একটা ভালো রেস্টুরেন্টে খেতে যেতে পারি না? কি উত্তর দেবেন সেদিন আপনার বাচ্চাকে? করতে হতো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।